নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এই কভারটা আজকে আমি বানাবো টেবিল কভার। প্রথমে আমি এখানে পিঙ্ক কালার সুতোটা নিয়ে নিলাম। কয়েকটা কালার দিয়ে আমি বানাবো টেবিল কভারটা। প্রথমে এখানে আমি পাঁচটা চেন করে এটার মধ্যে আমি জয়েন করে দিয়েছি। তারপরে এখানে আবারও আমি তিনটা চেন করে নেব। তিনটা চেন করার পরে এখানে আমি একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে তারপরে এখানে আমি চেন করব 3 4 পাঁচটা চেন করে তারপরে আমরা আরো ডাবল ক্রোশেট দুটো, তারপরে আবারও পাঁচটা চেন করে আবারও দুটো ডাবল ক্রোশেট, তারপরে আবার পাঁচটা চেন, আবার দুটো ডাবল ক্রোশেট করে তারপরে এখানে আবার পাঁচটা চেন করব। পাঁচটা চেন করে এখানে যে 3 নম্বর চেনের মধ্যে ওটা সিঙ্গেল চেন দিয়ে চেন করব, সিঙ্গেল ক্রোশেট করে। তারপরে এখান থেকে আমি সিঙ্গেল চেন করে এই ঘরে চলে যাব। এই ঘরে এখানে আমি আরো 3টা চেন করলাম ঘুরে, তারপরে এখানে আমি আবার 7টা ডবল ক্রোশেট করব। চেন নিয়ে 7টা টোটাল 4টা 5 6 7, 7টা হয়ে গেছে। তারপরে এখানে আবার আমি ডবল ক্রোশেট করব। এখানে 7টা এখানে 7টা পরে আমি ডবল ক্রোশেট করে নিই। পুরোটা করে দেখাচ্ছি। এই যে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে মিডিলে কোনো চেন রাখিনি। তারপরে এখানে 3 নম্বর চেনে করে দিলাম, করে সুতোটাকে কেটে এদিকে নিয়ে নিলাম। তারপরে এখানে আমি আরেকটা কালার লাগিয়ে দিব। প্রথমে এখানে চেন করে নিলাম। 2 3 4 5 6 7 8, 8টা চেন। 3টা চেন নেবো আমার কষিয়ে, আর এখানে 5টা, টোটাল আমার 8টা চেন। তারপরে এখানে আমি ডবল ক্রোশেট করে নেব। তারপর আরেকটাও ডবল ক্রোশেট করে নেব, করে তারপরে আমি আবার 5টা চেন করব। 5টা চেন 1 2 3 4 5 চেন করে একই করে ডবল ক্রোশেট করে নিলাম। তারপরে আবার দুটো চেন করে এখানে যে আমি 7টা ডবল ক্রোশেট করেছিলাম, এখানে আমি 4 নম্বর করে এটাকে ডবল ক্রোশেট করে নেব। ডবল ক্রোশেট করে এখানে আমি 5টা চেন করলাম, আবার 5টা চেন করে আবার একই করে আবার একটা ডবল ক্রোশেট করে এখানে আমি গড় বানিয়ে নিচ্ছি। তারপরে আমি আবার দুটো চেন করে ওইখানে দিলে ডবল ক্রোশেট করে নিচ্ছি। এইটি হলো কর্নার, 4টা কোণা হবে এটি আমার। আর এটা আমি একটু লম্বা করতে চাইছি, তাই এখানে একটা মিডিল করে নিচ্ছি গড়, দেখবে। তারপরে এখানে আবারও আমি 5টা চেন করে একই করে ডবল ক্রোশেট করে নিয়েছি। এই যে এটা এক সাইড হয়ে গিয়েছে। এখন আমি এই সাইড করব। 4 5, আবার 5টা ডবল ক্রোশেট করে এখানে
চলে যাবে। এখানে না করে এখানে চলে গিয়েছি, কারণ এদিকে আমি শুধু কর্নারটা করছি। তারপরে আবারও 5টা চেক করে আবারও ডবল ক্রোশা করে লাগিয়ে নিচ্ছি, চেইন করে নিচ্ছি। এখানে শুধু বাড়বে আর এখানে বাড়বে না, এই যেটার মতো এখানে করে নেব সেম একইভাবে। সেম একইভাবে আমি পুরোটা করে নিয়ে আসলাম। লাস্ট এখানে আমি 5টা চেইন করব, পরে এই যে এখানে 8টা চেইন করেছিলাম 3 নম্বর চেইনে এটাকে সিঙ্গেল চেইন করে জয়েন করে দেব, সিঙ্গেল ক্রোশা করে। এই দেখো এখন আমি এখানে সিঙ্গেল চেইন করে মিডিলে চলে গিয়ে তারপরে 3টা চেইন করার পরে এখানে আমি ডবল ক্রোশা করে নিচ্ছি। 4 5 6, এখানে আমি 6টা করেছি ডবল ক্রোশা। তোমরা চাইলে 7টাও করতে পারো, আমি এখানে 6টা করেছি। নেক্সট টাইম 7টা করব। এখানে আমি কোনো চেইন রাখিনি মিডিলে, তারপরে নেক্সট করেও আমি 6টা ডবল ক্রোশা করে নিব। এখানে আমি 6টা ডবল ক্রোশা করে নিয়েছি। এখন আমি ওই যে এখানে এটা এদিকে নিয়ে এটার সিঙ্গেল ক্রোশা করে জয়েন করে দেব। তারপরে এখানে আমি চলে যাব, এইটা করে ডবল ক্রোশা করে নেব। এখানে আমি 6টা ডবল ক্রোশা করব। ক্রোশা করে এখন এটাকে এখানে এটা জয়েন করে দেব, করে তারপরে এখানে চলে যাব। এখানেও আমি 6টা ডবল ক্রোশা করব। আমি এখানে কোনো চেইন রাখবো না, না রেখে এই ঘরে চলে যাব। এখানেও আমি 6টা ডবল ক্রোশা করব। এখানে ডবল ডবল 2টা হবে, কারণ 4টা কোণা আছে, এই কোণাটার মধ্যে ডবল ডবল থাকবে, ডবল ডবল ঘর থাকবে এখানে। এটা হচ্ছে একটা কোণা তার জন্য এখানে ডবল করেছি। আর এখানে একটা রয়েছে, এখানে দুটো, এখানে দুটো, আর এখানে কোনো থাকবে না। তারপরে আমি এটাকে এখানে জয়েন করে দেব 4 নম্বর চেইনের ডবল ক্রোশার উপরে জয়েন করে দিলাম। তারপরে এখানে আবারও চলে যাব। কিভাবে এই কর্নারটাও আমি করে নিচ্ছি। এই কর্নারটা এখানেও 6টা করে নিচ্ছি। এই দেখো এদিকে আমার একটা বেড়েছে, আর এদিকে কোনো বাড়াইনি, তারপরে এদিকে একটা বাড়বে, এখানে বাড়বে না। এভাবে পুরোটা আমি করে নিচ্ছি। এই দেখো আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে সিঙ্গেল চেইন করে জয়েন করে দিলাম, সিঙ্গেল ক্রোশা করে। এখন আমি এটা এখানে 3 নম্বর চেইনে সিঙ্গেল চেইন করে জয়েন করে দেব। তারপরে এই সুতাটা আমি কেটে নেব, কেটে এখানে আমি আরেকটা কালার লাগিয়ে নেব।
এটা এরকম ভাবে একটু লম্বা হবে, তার জন্য আমি দুই দিকে ঘর বানিয়েছি, এদিকে আর এদিকে করে নিই। সবুজ কালার ওটা আমি লাগিয়ে নেব। প্রথমে এটাকে একটা চেন করে নিলাম, পরে এখানে চেন করে লাগিয়ে নেব। এখানে আমি টোটাল 8টা চেন করব। 3টা চেন হবে, একটা ডাবল ক্রোশে আর 5টা চেন রবে মধ্যেখানে 5টা চেন রবে। ডাবল ক্রোশে করে দিলাম, দিয়ে আর একটা ডাবল ক্রোশে করে নেব, পরে আবার 5টা চেন। পুরো রাউন্ড সেম একইভাবে 5টা করে চেন করে ঘর বানিয়ে নেব, ডাবল ক্রোশে করে একইভাবে থাকবে। এটার মধ্যে আর কোনো পরিবর্তন হবে না, পুরোটা রাউন্ডে এরকমই ঘর হবে। তারপর এখানে আবারও 5টা চেন করে নিলাম, 5টা চেন করে এইখানে আমি ঘর বানিয়ে নেব, ডাবল ক্রোশে করে নিয়ে তারপরে আবারও 5টা চেন করব, করে আবার একই জায়গায় আমি ডাবল ক্রোশে করে নেব। তারপরে এখানে আমি আবারও 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করে এখন আমি এই যে এখানে মিডিলে ঘর বানিয়ে নেব, ডাবল ক্রোশে করে নিয়ে তারপরে আবারও 5টা চেন করে আবারও একই জায়গায় ডাবল ক্রোশে, তারপরে আবারও 5টা চেন করে একই জায়গায় আমি আবারও ডাবল ক্রোশে করে নেব, ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপরে আবার 5টা চেন করে এখন আমি এখানে করে নেব, ডাবল ক্রোশে করে 5টা চেন একই জায়গায় আবার ডাবল ক্রোশে করে নিলাম, করে তারপরে আবারও 5টা চেন করে এই যে এটার এই সাইডে আবার হবে, এখানে একটা করে বেড়ে যাবে। আগে আমি একটা বানিয়েছিলাম পাপড়ি, এখানে দুটো হবে, আর এদিকে একটা হবে, এদিকে দুটো হবে, কারণ এদিকে আমি আগে বানাইনি তাই একটা হয়েছিল। পুরো রাউন্ডটা এভাবে আমি করে নিলাম, করে এখানে আমি 3 নম্বর চেইনে জয়েন করে দিলাম, করে এটাকে আমি এটার ভিতরে নিয়ে নেব সিঙ্গেল চেইন দিয়ে। তারপরে 3টা চেইন, 3টা চেইন করার পরে এখানে ডবল ক্রোশে করে নেব আমি আর 5টা। এখানে ছোট রয়েছে রাউন্ডটা, তাই আমি কেন 6টা করে ডবল ক্রোশে করে নিচ্ছি। এখানে 5টা ডবল ক্রোশে করেছি আর 3টা চেইন নিয়ে 6টা ডবল ক্রোশে করেছি। তারপরে এই ঘরে চলে যাব, এখানে কোনো চেইন রাখবো না। এইভাবে করে পুরো রাউন্ডটাই আমি কমপ্লিট করে নেব। এইভাবে ঘর বানাবো, তারপরে এইভাবে করব, আর মিডিলে একটু করে বাড়বে পাপড়িগুলা, আর কর্নারটা সেম একইভাবে থাকবে। এখন এটা এখানে জয়েন করে দিচ্ছি মিডিলে 3 নম্বর ডবল ক্রোশিয়ার উপর। তারপরে এখানে চলে যাচ্ছি, এখানে 6টা ডবল ক্রোশিয়া করব। আমি যখন বড় হবে রাউন্ডটা তখন আমি 7টা করে ডবল ক্রোশিয়া করে নেব 6টার জায়গাতে, আর কিছু চেঞ্জ হবে না। সেম একইভাবে 5টা করে চেইন করে নেব, ঘর বানিয়ে নেব, ডবল ক্রোশিয়া করে নেব, সেম একইভাবে থাকবে। এটা তুমি যত বড় চাও তত বড় বানাতে পারবে। তারপরে এখানে চলে গেলাম, এখানেও একইভাবে 6টা করে নেব। তারপরে এখানে চলে যাব, এখানে কোনো চেইন থাকবে না। এটা হচ্ছে কোনা, যে কর্নার বলছে কোনা, 4টা কোনা আছে, এটা 4 কোনা হচ্ছে। শুধু আমি একটু লম্বার জন্য মিডিলে একটা গড় বেশি দিয়েছি প্রথমে, আর একদিকে দেইনি, কেন এটা হয়েছে। তারপরে এখানে এটা সিঙ্গেল ক্রোশিয়া করে লাগিয়ে, এইভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদেরকে।
দুটো রয়েছে, আর এদিকে একটা, এদিকে দুটো, আর এদিকে একটা। এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে যে এখানে 3টা চেইন রয়েছে, এই 3 নম্বর চেইনে আমি এটাকে লাগিয়ে নেব। 2 3, এই যে এখানে এটাকে জয়েন করে দিয়েছি। তারপরে এই সুতোটা কেটে আমি আরেকটা কালার লাগিয়ে নেব। আর আমি পুরোটা কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটু একটু লম্বা হবে। সুতোটা আমি কেটে নিলাম, তারপরে এই সুতোটা আমি পেছন দিকে লুকিয়ে দেবো। এইভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নেব। আরো কয়েক লাইন যতটুকু বড় আমি বানাতে চাই বানিয়ে নেব। এই দেখো আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে আসলাম। এই কোনা মতো রয়েছে, আর খালি শুধু এদিকে বেড়ে গিয়েছে। আর এই যে আমি গোল বানিয়ে রেখেছি, আর এগুলো এখন কমপ্লিট করব। তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। আর এদিকে আমি করে নিয়েছি। দেখো, তোমরা চাইলে আরো বড় করতে পারো, আমি এতটুকু বড় করেছি। এখানে শুধু গড় বাড়বে, আর এখানে কোনাটি সেম থাকবে, আর এরকম করে একটু লম্বা হবে বাস। দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি। সেম আগের মতোই 5টা করে আমি গড় বানিয়ে নিয়েছি। এখানে গড়গুলো শুধু এখানে বাড়ে। আবারও এখানে আমি দুটো করে তোমাদেরকে দেখেছি লাস্ট রাউন্ডটা। তিনটা ডবল ক্রোশিয়া, 4টা, 4 নম্বর, 1 2 3 4, 4 নম্বর করে আমি এখানে 4টা চেইন করব। পরে এখানে আমি এটাকে সিঙ্গেল চেইন দিয়ে চেইন করে দেবো। এভাবে লাগিয়ে নেব। লাগিয়ে তারপরে আমি আরো 3টা ডবল ক্রোশিয়া করবো। এখানে আমি 7টা ডবল ক্রোশিয়া করেছি। এখানে 4 নম্বরে এটা হবে বাস। আর এখানে এটাই চেঞ্জ হয়েছে, আর কিছু চেঞ্জ হয়নি। এখানে আমি 7টা করেছিলাম, 7টার মধ্যে মিডিলে 4 নম্বর করে এটা জয়েন করে দিয়েছি। তারপরে নেক্সট করেও আবার আমি 7টা করব। 4টা ডবল ক্রোশিয়া, তারপরে এখানে আমি 4টা চেইন করে এখানে লাগিয়ে নেব। এটাকে সিঙ্গেল চেইন করে তারপরে আবারও 3টা ডবল ক্রোশিয়া করে নেব। 3টা ডবল ক্রোশিয়া, তারপরে এখানে মিডিলে 4 নম্বর করে এটাকে জয়েন করে দিব। তারপরে নেক্সট করা চলে। এইভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। যতটুকু রয়েছে এতটুকু আমি কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি তোমাদের। এদিকে বাকি রয়েছে, এগুলা কমপ্লিট করে নিই। হ্যাঁ দেখো পুরো কমপ্লিট করে নিয়ে আসলাম। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। সবাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করবে। দেখো আমি অনেক কালার দিয়ে বানিয়েছি। তোমরা যে কালার ভালো লাগে তোমাদের, তোমরা এইভাবে বানিয়ে নেবে। লাস্ট আমি এটা এখানে জয়েন করে নিই। এখানে 3 নম্বর চেইনে এটাকে জয়েন করে সুতোটাকে কেটে নেব।